আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে মানুষের জীবনের প্রতিটি ছোট বড় কাজের আদব ও দোয়া শিখিয়ে দেওয়া হয়েছে। এমনকি বাথরুমে প্রবেশ ও বাহির হওয়ার সময়ও নির্দিষ্ট দোয়া পড়ার বিধান রয়েছে, যার পিছনে রয়েছে গভীর আধ্যাত্মিক ও জাগতিক কল্যাণ। আমরা মুসলিম অনেক ভাই ও বোনেরা জানি না দুষ্ট জিন শয়তান কোথায় থাকে। শৌচাগার বা বাথরুম সাধারণত অপবিত্র স্থান, যেখানে শয়তান ও দুষ্ট জিনদের বসবাস। তাই এই দোয়াটি পড়ার মাধ্যমে মুমিন মুসলমান ব্যক্তি আল্লাহর কাছে বিশেষ নিরাপত্তা লাভ করে, ফলে দুষ্ট জিন শয়তান তার কোনো ক্ষতি করতে পারে না। হাদিসে এসেছে, শয়তান জিন মানুষের নগ্নতা বা লজ্জাস্থান দেখতে পারে না। আল্লাহর নাম নেওয়া বা এই দোয়াটি পড়া, তাই বাথরুমে প্রবেশের আগে বাম পা দিয়ে প্রবেশ করার সময় এই দোয়াটি পড়া সুন্নাহ। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে অপবিত্র পুরুষ ও নারী জিন শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। বুখারী ও মুসলিম। এবং বাথরুম বা শৌচাগার থেকে বের হওয়ার সময় ডান পা দিয়ে বের হয়ে এই দোয়া পড়া। ছোট করে গুফরানাকা, গুফরানাকা, গুফরানাকা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আবু দাউদ ও তিরমিজি। তবে সর্বশেষ কথা হলো, ইসলামী জীবন বোধে এই ছোট ছোট আমলগুলো আমাদের ঈমানকে মজবুত করে এবং দৈনন্দিন জীবনে আল্লাহর রহমত ও নিরাপত্তা নিশ্চিত করে। একজন মুমিন হিসাবে আমাদের উচিত এই দোয়াগুলো মুখস্থ করা ও নিয়মিত আমল করে দুষ্ট জিন শয়তান থেকে হেফাজত থাকা।